রোজ রোজ একই জিনিস দেখতে কিন্তু সবারই বোর লাগে, তাই না বলো? তো আজ ভাবলাম আজকের ব্লগটা অন্যরকম করি। আজ সকালে আমার বর বলছিল যে আমরা আজকে সেমাই খাবো, তো ভাবলাম ঠিক আছে, অনেক দিন ধরে সেমাই খাওয়া হচ্ছে না, তো চলো আজকে সেমাই খাই। তো তারপর আমি কাজবাজ শেষ করে আমি তারপর দোকান থেকে এই সেমাই আর দুধটা নিয়ে আসলাম। তারপর দেখো আমি একটা বড় খোঁড়ার মধ্যে বানিয়ে নিলাম, এবং এই যে টেবিলটা দেখছো, টেবিলটা এত পরিমাণে তেল তেল হয়েছিল কি বলবো। তারপর আমি টেবিলটার উপরটা এবং ভিতরটা ভালো করে মুছলাম। আর জানো তো ওই ভিতরে না আমি চালের প্যাকেটটা রাখি, আর বাবু মাঝে মধ্যে এসে ওখান থেকে চাল একটু একটু করে খায়। আর জানো ওখানে অনেকগুলো চাল পড়ছিল। আর এদিকে দেখো আমার কিন্তু সেমাই বানানো কমপ্লিট, এখন কিন্তু আমরা তিনজনে মিলে খাবো। তো চলো তোমাদেরকে দেখাই। জানো তো আমরা যখন বাপের বাড়িতে যাই, মানে আমার হাজব্যান্ড আর আমি যখন বাপের বাড়িতে যাই, তখন কিন্তু আমার মা এগুলো বানিয়ে বানিয়ে আমাদেরকে খাওয়ায়, বিশেষ করে ওদের জামাইকে বেশি করে খাওয়ায়। এই যে মনে করো পায়েস, সেমাই, তারপরে যে কোনো ফল কেটে খাওয়ায় আর কি, নানান ধরনের আর কি জিনিস খাওয়ায়, পিঠা পুলি আর কি এগুলো। তো মানে জামাইয়ের আদর তো তোমরা সবাই জানো কীরকম। তো যাই হোক, এই দেখো আমি কিন্তু বানাইলাম আর আমরা এখন খাচ্ছি। আর জানো তো আমি না সেমাইটা ভালো মতো বানাতে পারি না, কারণ দেখো কীরকম একটু টাইট টাইট হয়ে গেছিলো। প্রথমে তো ভালোই হয়েছিল, মানে একটু গ্যালগ্যালা টাইপের, এখন দেখো কি শক্ত শক্ত হয়ে গেছে। আর বিশেষ করে আমি একটু বানাতে আর কি কম পারি। তো যাই হোক ভালোই হয়েছিল, আমি খেয়ে দেখলাম, মানে ভালোই হয়েছে আর কি, বলা চলে না যে খারাপ হয়েছে, ভালোই হয়েছে। মানে ব্যাপারটা হলো নিজের প্রশংসা নিজেই করি। তবে জানো তো আমার না মিষ্টি জিনিসটা অতটা পছন্দ নয়, কারণ আমাকে তুমি টক ঝাল এরকম দাও তাহলে আমি আছি, তুমি যতগুলোই বলবে আমি অতগুলোই খাবো, কিন্তু এই মিষ্টি জিনিস আমার একদম অপছন্দ, আমাকে অতটা ভালো লাগে না। তো এইদিকে দেখো আমি খাইতেছিলাম আর তোমার আমার বর পাত মেরে দিয়েছিল, কি গন্ধ। তো যাই হোক আমি কিন্তু আসলাম এখন দুপুর, মানে সরি দুপুরবেলা না, আমি কিন্তু এটা সকালবেলা আর কি বানাচ্ছিলাম, বাবুর জন্য একটা ডিম আমলেট করছিলাম। আমি না প্রতিদিন বাবুকে সকালবেলা করে ম্যাগি বানিয়ে খাওয়াই, কিন্তু আজকে ম্যাগি ছিল না বলে সেজন্য ডিম ভাজি করে খাওয়াইলাম। তবে ম্যাগি খাওয়ার থেকে কিন্তু এই ডিম খাওয়াটা অনেক প্রোটিন পাবে, তাই না বলো? আর জানো তো আমি না কোনো দিন সকালবেলা ভাতই বানাই না, তো ভাত না বানালেও আমি কিন্তু এই একটা করে ডিম ভালো করে ভেজে তারপরে খাই। জানো তো আমাকে না ডিম ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তার থেকে বেশি বেশি কি ভালো লাগে বলো তো, এই ডিম যখন আমি ভাজি, আমাকে ডিম ভাজাটা মানে ভাজা করতে ভীষণ ভালো লাগে। তোমাকে একটা কথা বলি, আমি যখন ক্লাস 12-এ ছিলাম আমাদের স্কুলে কিন্তু একটা ক্যান্টিন ছিল, তো ক্যান্টিনের মধ্যে অনেক কিছু খাবার মানে পাওয়া যেত, এই মনে করো ডিম আমলেট, তারপরে পাস্তা, তারপরে ব্রেড, তারপরে আরও অনেক কিছু পাওয়া যেত। তো আমি না মাঝে মধ্যে এই আমলেটটা খেতাম, মানে সব বন্ধু মিলে এই আমলেট খেতাম। আর আমার স্যাররা কী করতে বলো তো, এই একটা করে ডিম আমলেট খেত আর চা খেত। আমি মানে শুনছিলাম যে ডিম আমলেট দিয়ে চা খেতে নাকি ভীষণ ভালো লাগে। তারপর এদিকে দেখো বাইরে কতটা বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আজ সকালবেলা থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল কি বলবো। আর এই বৃষ্টি কিন্তু থামেনি, সারা দিন হয়েছিল। তো বন্ধুরা দেখো আমার কিন্তু ডিম ভাজা কমপ্লিট, আর আমি এখন বাবুকে ডিম ভাজাটা খাওয়াবো। জানো তো আমার বাবু কোনোদিন ডিম ভাজা খায়, কোনোদিন খায় না, মানে এর কোনো গ্যারান্টি নাই, কোনোদিন ভালোই খায়, কোনোদিন একদমই খায় না এরকম। জানো তো আমার বাবুর বয়স চলছে 2 বছর 6-7 মাস চলছে এরকম। তো এখনও না ও ঠিকঠাক কথা বলতে পারে না, আর ওর বয়সের ছেলেগুলো সবাই কথা বলতে পারে। তো আমার বাবু যে কবে কথা বলবে এই নিয়ে আমি খুবই চিন্তিত, জানো তো। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু দুপুরে খাবার নিয়ে চলে আসলাম। আর আজকের দুপুরে সবজি হলো এই যে আমি কয়টা ডিম এভাবে ফাটিয়ে তারপরে ডিমগুলো ভালো করে ভাপিয়ে তারপরে এই যে চাকা চাকা করে পনিরের মতো করে কেটে তারপরে বানিয়েছিলাম, একটা আলু দিয়ে আর কি রসা বানিয়েছিলাম, আর মুসুর ডাল। তো চলো আমার বর বলছিল আমি একটু পরে খাবো, তুমি খাওয়া শুরু করো। তো আমি কিন্তু খাওয়া শুরু করলাম, তারপর আমার বরমশাই খাবে। তো মানে খেয়ে দেখছিলাম ভালোই হয়েছিল আর কি ডিম, আমাকে না এরকম করে ডিম বানিয়ে খাইলে মানে খেলে ভীষণ ভালো লাগে আর কি। তো দেখো এখন কিন্তু আমার বর খেতে বসলো, আর আমার বাবুকেও আমি খাওয়াচ্ছিলাম। আর এই যে দেখছো আমরা কিন্তু এক জায়গায় বসে একই সবজি একই হাত দিয়ে আর কি খাই। তো জানো তো আমরা কিন্তু আগে থেকে এইভাবেই খাই আর কি। তো যখন শ্বশুর শাশুড়ি থাকে তখন কিন্তু আমরা আলাদা আলাদাভাবে খাই। তো তোমরা এভাবে কে কে খাও প্লিজ কমেন্ট করে বলো, আমরা কিন্তু এভাবেই খাই। তো বন্ধুরা আজকে কিন্তু আমার এইটুকুই ব্লগ ছিল, শুধু রান্না বাড়া খাওয়া দাওয়া। তো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের মধ্যে নতুন, আর নতুনদেরকে কিন্তু একটু সাপোর্ট করতে হয়, তোমরা সবাই জানো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।